हाय एवरीवन আমি রিয়া ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ। আজকে আমার ব্যাকগ্রাউন্ড দিকে তোমরা বুঝি লইছো আমি কই আইছি, আর যারা বুঝছো না তারা কই দিই আমি আইছি গ্লোবাল এক্সপোতে। গ্লোবাল এক্সপো শুরু হয়ে গেছে 29 নভেম্বর থেকে, কিন্তু আমি আজকে আইছি, তো সবকিছু শেয়ার করবো, পুরোটা ব্লগ দেখিও। তো সবচেয়ে প্রথমে কই দিই আজকে আমার 1 টাকাও লাগছে না ঢুকতে, এন্ট্রি একদম ফ্রি আসলাম আমরা। কেনে জানো নি? কারণ ওপেনিং আজকেই হয়েছে, আমরা জানতাম না, জানলে 2 দিন পরে গেলাম নে। আমরা জানি যে 29 নভেম্বর থেকে লেখা আছে, তো 29 নভেম্বরই শুরু হয়ে যাইব। তো আমি ওদের লিখে 2 দিন পরে গেছি, মানে আজকে গেছি 1 তারিখ। আর গিয়া দেখি মানে অনেকগুলো স্টল খুলছে না, তখন কিতা করতাম আর আই গেছি যখন, তো ভাবলাম যে ভিডিও বানাইলেই, আর নাইলে ঢুকার হইলে 20 রুপিস দিয়ে টিকিট লইতে লাগে। তো ঢুকি হাতের ডাইন থেকে আসলো এখানে কাপড়ের স্টল আসলো, তারপরে আসলো এখানে ফার্নিচারের দোকান, যেখানে খুব সুন্দর সুন্দর ফার্নিচার আসলো। ফার্নিচার বলতে খালি এখানে বেডই আসলো, বেড কাম সোফা যেগুলো আছে, তো এগুলো অনেক সুন্দর সুন্দর আসলো। আমি প্রাইসও তারা জিজ্ঞেসি, তো প্রাইস এরকমই 45,000 50 এরকম থেকে স্টার্টিং হয়ে যায় তারা। আর এখানে দেখো কিছু কিছু স্টল বন্ধ আছে, এখনো খুলছে না, তো তোমরা আইলে আই যাইও 1-2 দিন পরে। কালকের থেকে কইছে তারা সব কিছু মানে ওপেনিং হয়ে যাইব, মানে হইতো গেছে 70%, আরও 30% তরিলেও বাকি আছে। আর এখানে দেখেন পিছের লাইটিংটা, এটা প্রথমবার হয়েছে, পিছে আইফেল টাওয়ার বানাইছে, মানে কিতা আছে কইতাম, বহুত মাস্ত লাগছে। আর ভিতরে ফার্স্টে আমি ঢুকছি, ঢুকার পরে দিকে দেখলাম এদিকে ওইদিকে, দেখলাম কোন দিকে যেতাম কোন দিকে না। সবচেয়ে মজার জিনিসটা তোমরা আমি এখন তোমার লোকে শেয়ার করবো। এর আগে এই স্টলটাতে আই আমার এখানে কিউট কিউট স্টাফ দেখে আমার খুব মজা লাগছে, আমার ইচ্ছে হয়েছে আমি সব কিনে লইতাম, কিন্তু এটা কিনেও কিতা করতাম, অত মানে কিরিং নানি, তো আমি এখন কোন ব্যাগে লাগাইতাম বা এমনি সাজিয়ে রাখলেও ভালো লাগতো না। তারপরে এখানে আমার ক্যামেরাম্যান পাগল হয়ে গেছে, দেখরাইনি তোমরা, হ্যাঁ অ্যানিমে ফ্যান, মানে এরকম জবরদস্ত ফ্যান যে তার দিকে আমি একটা ফ্যানও লই লাইছি হাতে, ফ্যান চালাইবার লিগে। আচ্ছা, তো তারপরে এখানে আমি ভিতরে এসে আইয়া যেগুলো ছোটো ছোটো জিনিস আসলো ওইগুলো আমি দেখলাম, আমার খুব ভালো লাগতে আসলো। আর এখান থেকে আমি একটা আমার ফেভারিট, মানে এটা আমার ফেভারিট হয়ে গেছে এখন কেনার পর থেকে, ওই জিনিসটা আমি কিনছি। তো কিতা কিনছি ওইটাও তোমরা আমি একটু পরে দেখাইলাম, এখানে ভিডিওটা করা হয়েছিল না। তারপরে আমি এখানে এসে ইয়ারিং কালেকশনের এখানে খুব সুন্দর আসলো। আর এই যে যেটা আমি কিনছি, যেটা কিনে আমি খুব বেশি খুশি, এটা আমার এত পছন্দ হয়েছে যে আমি লগালগে এটা পরে লইছি। তারপরে দেখতে আসলাম কিছু ক্লিপ, যেগুলোর ডিজাইনগুলো আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি লইছি না। আর এই হইলো সেই জায়গা যেখানে আই আমার মানে কত ভালো লাগছে। এটা হইলো জিমের সব ইকুইপমেন্টস, এখানে তারা মানে এরোফিট কোম্পানির তারা বিক্রি করবার লিগে রাখছে। আর আমি আইয়া সবগুলা মেশিনের মধ্যে একবার বইয়া বইয়া আমি দেখলাম, আমার খুব মজা লাগতে আসলো। আর এই মেশিনটা যেটার মধ্যে আমি দেখাইলাম, এটা হলো 80,000, এটার মধ্যে সব কিছু পাইবে তোমরা, তো এটা আমার খুব ভালো লাগছে। তারপরে এসে সাইড হইলো মাসাজের এখানে, আর আমি প্রত্যেক বছর এক্সপোতে আইলে আমি ফ্রিতে মাসাজ লই, এরকম আইন আনি, আর তারা মেশিনের মধ্যে এরকম দেখায় আর ওই যে আমি ফ্রিতে 5-10 মিনিট মাসাজ লই নানি, মানে ওইটা আমার বহুত মজা লাগে আর কি। আর তারপরে আমি একটা দামও জিজ্ঞেসি, ওই যে হ্যান্ড মাসাজার যেটা আসলো, তো ওইটা হচ্ছে 3,000। তো 3,000 শুনি আমার ক্যামেরাম্যানে ভাবছে একবার লইলেই তো প্রাইস কমে তারা 1,500 অব্দি রাখবো হয়েছে, তোমরা লইলে গিয়া লইলে বহুত বেলা, কিন্তু আমি লইছি না কারণ আমার দরকার নেই। আমি তো প্রত্যেক বছর এক্সপোতে আইয়া মাসাজ লইব ফ্রিতে 5-10 মিনিট, বুঝছো নি? আর তোমরা লইলেই তো আমার ক্যামেরাম্যান মনে এটা লইব, আজকে লইছে না, তো এর মধ্যে আইয়া লইব এটা 1,500। তো তারপরে দিয়া এখানে আইসি, এখানে ওই যে আচার মানে মিষ্টি চকলেট টকলেট ওগুলো, আর এটা দেখুন পুরো পার্সের মতন, এটার ভিতরে চকলেট আসলো। আর তারপরে আমি সাইডে আইসি, আমি যদি কিছু টাকা দিয়ে কিনি আর কি, ওইটা হলো খাওয়ার জিনিস, যেটা আমি খুব পছন্দ করি। তো তারপরে এখানে আইসি ওই যে যেগুলো ভুজিয়া টুজিয়া বানানা চিপস বগেরা ওইগুলো আসছে যে, তো এখানে আমি সব কিছু একটা একটা করে টেস্ট করে দেখছি, আমার যেটা ভালো লাগছে। তারপরে আমি এখান থেকে আমি আর আমার ক্যামেরাম্যান মিলে আমরা 4টা আইটেম লইছি। তো লোয়ার পরে দিকে আমি এখানে কিছুটা খাওয়ার লেগেও তারা আমার ফ্রিতে দিছে, তো আমি খাইলাম। আর টেস্ট করিয়া জিনিস লইতে যে একটা আলাদাই মজা, কাশি এরকম সবসময় হইতো। এখানে ড্রাই ফ্রুটসও আছে, তোমরা ড্রাই ফ্রুটস নিতে চাইলে নিতে পারবা, এখানে সব রকমের আছে। আর তারপরে আমি এখান থেকে দেখতে আসলাম, এখানে তো তারা ফ্রিতে টেস্ট করবার লিগে দিত না, তখন আমি সরে গেছি। আর এখানে দেখো কিছু কিছু স্টলের ভিডিও ক্লিপগুলো তোমরা আমি দেখাইলাম। আর তারপরে দেখো এই যে এই জিনিসটা, যেটা হলো ঘর সাজাইবার জিনিস আর কি, এটা ওই যে কিতা হয় জল পড়ে যে ওই রকম। তো আমি প্রাইস জিজ্ঞেসি, তারা কইছে 45,000, মানে একটু যেমন বেশি হয়ে গেছে। আমি অন্য কিছু কিনলাম 45,000 দিয়ে, তোমরা কিনলে কিনো। তারপরে আমি আইসি এখানে একটা স্টলের মধ্যে, যে স্টলের মধ্যে আসতে হইলো অনেক রকমের ক্যান্ডি। এখান থেকে আমি অনেক কিছু কিনছি, কেনে কি এখানে বহুত টেস্টি টেস্টি ক্যান্ডি আসলো, তারপরে মুড়ির বিস্কুট আসলো, আরও অনেক কিছু আসলো, তোমরা কিনতে পারবা। আর এখানে আমার অনেক কিছু টেস্ট করবার লিগা দিছিল, তো আমি সব কিছু একটা একটা করে আমি খাইয়া দেখলাম। আর এটা আসলে তেঁতুলের, যেটা খাই আমার মুখ হয়ে গেছে এরকম। তারপরে ওইখান থেকে বাইরে আমি গেছি সামনে, ওইখানে আসলো কার্পেটের স্টল, ওইখানেও অনেক সুন্দর সুন্দর কার্পেট আসলো। আর তারপরে দিকে তোমরা দেখতে পারলাইনি আমার পিছনে হইলো আদিবাসী হেয়ার অয়েলের স্টল, যেটা এবার এক্সপোতে প্রথমবার আইসে, কেন কি গত বছর তো আমি দেখছি না, এর আগে আইসে কিনা আমি কইতে পারতাম না। আর দেখো এখানে আমি তার লোক অনেক সময় গল্প করতে আসলাম, ওই হেয়ার অয়েলের ব্যাপারে কথা কইতে আসলাম, আর তারা
আমারে কইছে যে তুমি কন্টেন্ট ক্রিয়েটার নি, তো আমারে তারা ফলো টলো করছে। তো তারপরে দেখি ওইখান থেকে আমি আইসি, আমার পরে সামনে একটা এখানে সালভার স্যুটের একটা দোকান আসলো, ওইখানে আমি দেখতে আসলাম কিছু, আমার ভালো লাগছে। আর ছোটোখাটো জিনিস দেখতে আনি, সব কিছু খালি কিনে লইবার ইচ্ছা করে, কিন্তু আমি কোনো সময় ভুলে যাই যে আমি এখনো বড় হয়ে গেছি, আমি এখনো বাচ্চা রয়েছি না। আর এটা দেখে তোমরা হাসিও না, ঠিক আছে? আমি নিজেও জানতে আসলাম না যে আমার কিরকম লাগে, তো আমি এটা একটু ফরিয়া দেখছি। এক্সপোর জিনিস আমি কইতাম না খারাপ, কেন কি আমি গত বছর লিপস্টিক কিনছি, আইশ্যাডো প্যালেট, আর অনেক কিছু আমি কিনছিলাম। লাস্ট ইয়ার তো আমি অনেক কিছু শপিং করছি। আর এই আন্টিটা আর দিদিটা ওইখান থেকে হ্যান্ড ম্যাসাজার যে কিনছিল যে তারা। আর এখানে এভেলাইয়ের একটা আমি পেন্ডেন্ট দেখি আমার খুব ভালো লাগছে। আমি কি তাকে খোয়া আসছে, আমার পিছিয়ে যে দোকানদার দাঁড়িয়ে রয়েছে আমি খুঁজতেই পারি না, তো আমার খুব হাসি উঠছে। তারপরে আর এখানে আমি আই গেছি কাপড়ের একটা দোকানে, এই আমার এটি কাপড় উপর দেখলাম, মানে যত দেখবো আরও দেখার ইচ্ছা হইব। এখান থেকে বাইরেছি, বাইরে এখানে উত্তরামূলক কিছু ফটো কেনে কি যেটার লিগে আইসলাম আর কি, ফটো আর ভিডিওস। তো ভিডিও তো বনে গেছে আর ফটো তো উঠতে লাগবো, তো ফটো উঠলাম এখানে। আর তারপরে আমি এখানে একটু সামনে যাইলাম, একটু স্লো মোশনের ভিডিও বানাইলাম। আর তারপরে আইসি কোন সামনে খাওয়ার লিগে, এখানে আইও আমি আমার হাতের ব্রেসলেটটা আমি দেখলাম, আমার এত ভালো লাগছে। আর তারপরে আমরা অর্ডার করছিলাম এখানে চা আর চাউমিনটা বহুত জলদি আই গেছে। আর আমি আমার ক্যামেরাম্যান এখানে চা আর চাউমিন খাই। চায়ের লগে চাউমিনটা বিশেষ একটা কিন্তু যায় না, কিন্তু তখন আমরা ওইটাই ভালো লাগতেছে। আর একটা কথা কইতাম নি, তোমরা কোনো কিছু না দেখে জাজ করিও না। আমরা এক্সপোর মধ্যে যে স্টলটা আছে খাওয়ার, এখানে ভাবছিলাম যাইতাম না বালাখানি হইতো না, কিন্তু এখানে আই আমরা অত টেস্টি লাগছে চাউমিনটা আর চাটা, মানে কিতা যে কইতাম। তারপরে এখানে দেখো আমার ক্যামেরাম্যান একটা কিতা জানি ওখান থেকে কিনছিল, যেটা ওই যে ক্যান্ডির দোকান থেকে, এটা দিছে কইছে এটা খাইলে পরে বলে মুখের মধ্যে পপ 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 আওয়াজ হয়। তো খাইছে, খাওয়ার পরে দেখছি ঠিকই আওয়াজ হয়। আর এখানে ভিডিও বানাইতে অ্যালাউড নাই দেখি আমি ভিডিওটা কাটিয়ে দিয়েছি, কিন্তু জুলনাটার যেটার মধ্যে বসলাম এটা আসলো 44,000। আর এখানে দেখো, এখানে আমি কইতে আসলাম কিতা আমি কিতা উঠতে পারবো নি, এখানে তো আরও দুইজন বড় বড় মানুষ আছেন, তারাও বিচে গেছে, তো আমি যাইতে পারবো নি। তো তারা কইছে আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার কিন্তু একটু পয়সা বেশি দিতে লাগবে। আমি কইছি ঠিক আছে দিলাম। তো তারপরে দিয়ে আমি ভিতরে গেছি, আর আমি অত মজা করলাম, মানে লাস্ট টাইম আমি মনে হয় কত ছোটো থাকতে যে এটা আমি চলছিলাম, আর এখন আমি যে চলিও অত মজা পাইছি কিতা কইতাম। তোমরা গেলে থাকবো কিনা আমি জানি না, তো আমি গেছি, তো আমি পাইলিছি। তোমরা এক্সপোতে যেয়ে খুব এনজয় করিও। আজকের ব্লগত কি ভালো লাগলে লাইক করে দিও একটা, বাই।